করে প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কথা বলবেন না। আমি কথা বলছি, আমাকে কথা বলতে দেন। বিরলে আমার আজকের মাহফিল দিনাজপুরে হয়তো বা কবে আসবো জানা নেই, আল্লাহ যদি নিয়ে আসে আবার আসবো। বাট একটা কথা মাথায় রাখবেন, একজন হুজুর যখন এক এলাকায় যায় তখন কিন্তু সবাই ফোন দেয় যে ওই এলাকাটা কেমন, ওই এলাকার লোকজন কেমন, ওই জেলার লোক কেমন, ওই বিভাগের লোক কেমন। আপনাদের ব্যবহার যেমন হবে ফিডব্যাক তেমন পাবেন। তবে আমার একটা অভিজ্ঞতা আছে আজ অব্দি, প্রায় 3-4 বছর অভিজ্ঞতা। দিনাজপুরের মানুষ কোরআন এবং হাদিসকে কলিজার ভেতর থেকে ভালোবাসে যুবক ভাইয়েরা, ঠিক কি না বল? আমি দেখেছি, আমার এই গত পরশুদিন দিনাজপুরের প্রোগ্রাম ছিল, এটা মেবি ফার্স্ট প্রোগ্রাম ছিল এই বছরের ঈদের পরে। প্রোগ্রামটা মেবি ভুলে গেছি আমি, দিনাজপুরে কোনো এক থানায় ছিল। তো মাশাআল্লাহ প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বললাম, একটা মানুষও ডান বাম হয় না, পরিপূর্ণ। এই যে স্যাররাও, আমাদের এখানে স্যাররা ওনারাও গিয়েছিলেন, পরিবেশ কথাবার্তা সুন্দর শুনে তারা বাসায় ফিরে গিয়েছে। এবং অনেক হিন্দু ভাইয়েরাও মাহফিলে আসছিল সেই দিন। তো আমার কথা হচ্ছে, আমরা ভদ্র ঘরের মানুষ, আমরা ডিসেন্ট ম্যানারকে ফলো করে কথা বলবো এবং ডিসেন্ট ম্যানার ফলো করে আমরা কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশি দেন, গলা ঠিকঠাক? আচ্ছা, 3টা তাকবীর দিবেন। কথা বলে কে রে? কौन बात कर रहा है यार? একদম চুপচাপ থাকেন, কথা বললেন না। হেসে হেসে বলছি, কিন্তু রাগ উঠলে কিন্তু মাথাটা গরম হবে। মাথা গরম করার কোনো দরকার নাই। ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা নিয়েই ফিরে যেতে চাই যুবক ভাইরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাকবীর দেন সবাই। প্রথম তাকবীর দিবেন, দ্বিতীয় তাকবীর দিবেন তার চাইতে জোরে, তৃতীয় তাকবীর দিবেন তার চাইতে আরো জোরে। দেন ট্রাই করি সবাই মিলে একবার, লিল্লাহি তাকবীর। এটা কোনো সাউন্ড হইল? আবার দেন, আমি একটু জোরে দিচ্ছি এবার, লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, এবার ঠিক আছে। ওকে, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। শেষ ভালো যার, বলেন না, শেষ ভালো যার। ওকে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ কবুল করো, পড়া আমিন। ওয়াজ কিন্তু লাইভ চলতেছে, হ্যাঁ, আপনাদের সাউন্ড ভালো লাগবে বাঘের বাচ্চার মতো। কারণ দিনাজপুরের মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, আমার সামনে সব বীর পুরুষের সন্তানগুলো বসে আছে, দাঁড়িয়ে আছে, ঠিক কি না? মাশাআল্লাহ, এই সাউন্ডকে ইসলামের জন্য কবুল করো, পড়া আমিন। এবার কিছু প্রশ্ন করছি, মন খুলে জবাব দিবেন। আমাদের স্রষ্টা কে? একটু হাত তুলে বললেন না, বলেন না কে? হাত নামান, আবার হাত তুলতে হতে পারে। আমাদের সবাইকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? মৃত্যু দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ। আমি সেই দিন একটা প্রশ্ন দিনাজপুরে করেছিলাম, আজকে এখানেও করছি। প্রশ্নটা যদি দেখা যায় কে পারে, দেখা যাক আজকে। আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম রুহের জগৎ, এটা আপনারা জানেন সবাই? কোন জগতে? বলেন না, কোন জগতে? রুহ মানে হচ্ছে স্পিরিট, আত্মা, রুহের জগৎ। মুরব্বীরা কান খাড়া করেন, মায়েরা বোনেরা পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। খালি ফেসবুক চালালে কিন্তু ওয়াজের মনোযোগ থাকবে না যুবক ভাইয়েরা। আমরা ফেসবুক চালাই না, মহিলারা চালাই পর্দার ভেতর থেকে, এটা আমি জানি। আমার প্রিয় বোনেরা, সম্মানের সাথে বলছি, পে ইউর অ্যাটেনশন, আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। রুহের জগতে আমরা ছিলাম। এবার প্রশ্ন করছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম ঘর, প্রথম বাসা দুনিয়ায় ছিল না জান্নাতে ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ, জান্নাতে ছিল। আমরা সবাই জানি যে উনি জান্নাতে একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, জানেন আপনারা সবাই? আল্লাহ বলেন, আদম তুমি কেন খেলে নিষিদ্ধ গাছ থেকে ফলটা? আমি তোমাকে মানা করেছিলাম, কেন খেয়েছো? উনি চাইলে ঝগড়া করতে পারতেন, আল্লাহ আমার ওই সমস্যা, সেই সমস্যা, আমাদের শয়তান ধোঁকা দিয়েছে, এই সেই ইত্যাদি অনেক আর্গুমেন্ট চাইলে করতে পারতেন। না না, উনি একটা শব্দ বাড়তি বলেন নাই।
আল্লাহ যখনই বলেন আদম তুমি কেন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলে আমাকে জবাব দাও, উনি সঙ্গে সঙ্গে জবাব দেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, তুমি তো সব জানো। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে রহম না করো, মাফ না করো, আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখনই তিনি মাফ চাইলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে পরিপূর্ণ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মাফও করলেন। আচ্ছা দেখেন এদিকে তাকান যুবক ভাইয়েরা, তোমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আই মিন এলাকার মানুষ, আত্মীয় স্বজন, রক্তের মানুষ, কথা অনেকে মাইন্ড করবেন, তাও বলছি রক্তের হইলেই কিন্তু মানুষ আসলে আপন হয়ে যায় না। কথা কিন্তু সত্যি। অনেক সময় দেখবেন রক্তের না, বাট কাজ করে এমন, ভালোবাসে এত বেশি, রক্তের মানুষকে তারা ছাড়িয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বল? আর দুনিয়ার সিস্টেমটা হচ্ছে এইরকম, থাকলে তোমার সাথে আছি, তোমার কিছু নাই, তোমার সঙ্গে আমি নাই। টাকা তোমার অনেক, যুবক ভাই দেখবা বিয়ের প্রস্তাবের কোনো অভাব নাই। তোমার টাকা নাই, মেয়ের বাপ তোমার দিকে ঘুরেও তাকাবে না, টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দিবে, তোমার দিকে তাকাবে না। এটা আমাদের দেশে একটা কালচার হয়ে গিয়েছে, এটা করবেন না। মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে টাকার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে। যুবক ভাই, একজন মেয়ে টাকার কাছে সুখী হতে পারে না। স্বামী যদি টাকাওয়ালা হয়ে গাঞ্জাখোর হয় সুখ পাওয়া যাবে? তবে অনেক মেয়েদের গাঞ্জাখোরই বেশি ভালো লাগে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। তো মাঝে মাঝে যখন কেউ আমাদের সঙ্গে বেঈমানি করে, গাদ্দারি করে, আমরা মাফ করতে চাই না জেনুইনলি। তো যখন কেউ বলে ভাই মাফ করে দেন, এই যে কথা বলবো না, না ক্যামেরা অফ করো, টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও প্লিজ। এখানে অনেকগুলো ক্যামেরা আছে প্রিয় ভাইরা, তোমরা ক্যামেরা দিয়ে আজকে দেখো না আমাকে, আজকে তো আমাকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা, কথা ঠিক আছে আমার? ক্যামেরা বাইর করে এমনি এমনি ঘুরায়। ব্যাপারটা হচ্ছে অনেক যুবক আমাকে মেসেজ দেয়, আবার মাহফিলে যাওয়ার পরেও বলে যাওয়ার সময়, হুজুর আপনার টুপি আমার খুব ভালো লাগে, একটা টুপি দেন আমারে। ভাই আমি তো টুপির গোডাউন নিয়ে বসে নাই, হ্যাঁ। তো আমি জাস্ট ভালোবাসার খাতিরে দিনাজপুরের এই শেষ মাহফিলে টুপি নিয়ে আসছে। আমার একটা টুপি যেটা আমি পরেছি বা আমি পরি, সাদা টুপি আমার খুব পছন্দ, মাঝে মাঝে আমি পরার ট্রাই করি। তো আজকের মাহফিলের মূল আলোচ্য বিষয়, যেই মুরব্বী কিংবা যেই যুবক কিংবা যেই বাচ্চা ছেলে শেষে গিয়ে বলতে পারবে, তাকে আজকে আমি আমার টুপিটা নিজে থেকে তার মাথায় পরিধান করায় দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোর তো ভাল লাগে না, বলো না সবাই ইনশাআল্লাহ। টুপিটা আমি ঠিক আমার রেহেলে রাখলাম, দেখা যাক আজকে আমার আলোচনার বিষয়বস্তু কে শুনতে পারে এন্ড দেন কে বলতে পারে। হ্যাঁ, আর একটা বেনিফিট আছে, যে বলতে পারবে সে কালকে ভাইরালও হইতে পারে, সাবধান। হ্যাঁ, এজন্য ট্রাই করবেন মুখস্থ করার জন্য, যদি পারেন নোটপ্যাড কিংবা মোবাইল ফোনের প্যাডে লিখে রাখেন। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। সাউন্ড আরেকটু বাড়াতে হবে, বেসটা আরেকটু বাড়াতে দেন। মাইক অপারেটর সিস্টেমে যিনি আছেন বেসটা আরেকটু বাড়ান। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন। বলেন সবাই কিসের জীবন? পরকালের জীবন। আমরা যেই দুনিয়াতে আছি এটা হচ্ছে ইহকাল, নেক্সট যে লাইফটা আসবে এটার নাম হচ্ছে পরকাল। এটার নাম কি? পরকাল। কিছু ইমানি প্রশ্ন করছি, মুরব্বী যুবক উভয়ে মন খুলে জবাব দিবেন। আমি ঠান্ডা মাথায় কথা বলছি, একদম চিল্লা ফাল্লা করবো না। আর ডানে যারা কথা বলছো প্লিজ কিপ কোয়াইট, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আর কোনো কথা বলবো না, আর কোনো কথা হবে না। পরকালের জীবন যে সত্য, মরতে যে একদিন হবেই হবে,
মৃত্যুর স্বাদ গ্রহণ যে সবাইকে করতেই হবে, ইমানি প্রশ্ন জবাব দিবেন হৃদয় থেকে। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বলেন সবাই, করি কি করি না? নাম্বার 1। নাম্বার 2, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? রাইট, পরকালের জীবন বেশি উত্তম। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মাই প্রফেট, the life of hereafter is much more better than this worldly life. হে নবী, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর প্রশ্ন, একটু বুঝে বলবেন, এটা না বুঝলে সমস্যা আছে। আচ্ছা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? কি সন্দেহ আছে নাকি আপনাদের ভেতরে ভাইরা আমার? আবার বলছি, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল হচ্ছে আল কোরআন। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, পরকালের জীবনটা এত লম্বা হবে, এত বিশাল বিশাল লম্বা হবে, মানুষগুলো বলবে লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফিল করছি দুনিয়াতে মনে হয় আমরা মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, 70 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের একটা লম্বা জীবনকে একটা সন্ধ্যা মনে হবে, এতটা বিশাল লম্বা হবে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে পুরো দুনিয়ার জীবনটাকে। এবার আসেন একটু অনুভূতির জগতে সবাইকে নিয়ে যায়। সবাই যারা এসেছেন, মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বীরা, সকলেই নিজের চোখটা 3 সেকেন্ডের জন্য বন্ধ করার, আমিও করব। সবাই 3 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আখিরাত নিয়ে ওয়াজ শোনার জন্য মনোমাইন্ড তৈরি করবেন। সবাই প্লিজ ক্লোজ ইউর আইস জাস্ট ফর 3 সেকেন্ডস। 3 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন। আমি গুনতেছি, গোনা শেষ হবে চোখ খুলবেন। 1, 2, 3, চোখ খোলেন সবাই। আমরা এখন আছি দিনাজপুরের বিরলে। দিনাজপুরের যে বিশ্ব রোড আছে, যে রোড দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, বিশ্ব রোড, কথা একটু বুঝে বলবেন, নয় আমার ওয়াজের মূল ধারাবাহিকতা আপনি বুঝতে সমস্যা ফেস করবেন। বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, হানিফ বাস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, আছে না নাই যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, এই গাড়িগুলো কি বিশ্ব রোডে আসতে যায় না জোরে যায়? রাইট, জোরে যায়। এটা হচ্ছে আমার বাসার গলি। আচ্ছা, আমি ডান দিক থেকে বোঝাই, এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আগামীকাল সকালে আমার কাজ পড়েছে দিনাজপুরের মেইন শহরে, আমাকে যাওয়াই লাগবে, খুবই আর্জেন্ট যাওয়া লাগবে। সকালে আপনি বের হয়েছেন আপনার বাইক নিয়ে, অথবা আপনার কার নিয়ে, অথবা সিএনজিতে, অথবা রিকশায়, অথবা ভ্যানে, অথবা সিএনজিতে, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার, আপনি যাচ্ছেন। ঠিক গলির থেকে যখন আমরা বিশ্ব রোডে উঠবো, আমাদের গাড়ির স্পিড থাকে খুবই স্লো, 5, 10, 15 এর বেশি থাকেই না, কারণ আমরা উঠেই হয়তো ডানে যাব কিংবা বামে যাব, বিশ্ব রোডের রাস্তা। আমার কথা কি ভুলভাল হচ্ছে নাকি যুবক ভাইরা? বলো বলো, হয় ডানে কিংবা বামে। তো আমি যখন উঠেছি বিশ্ব রোডে, একদম উঠে গেছি, ডানে যাব, ওঠার সাথে সাথে একটা বিশাল বড় ট্রাক, তার স্পিড আছে কমপক্ষে 70 থেকে 80 কিংবা 90 কিংবা 100, এমন জোরে ট্রাকটা এসেছে আমার গাড়ির পেছন থেকে, এমন একটা ধাক্কা দিয়েছে আমার গাড়িতে, এক ধাক্কায় আমি সিএনজি থেকে উড়ে গিয়ে
40 হাত দূরে গিয়ে ঠাস করে পড়ে গেছে, উড়ে গিয়ে। আর আমার পুরো কপালের এই পুরো সাইডটা, রাস্তার যেই শক্ত ঢালাও করা পিচ, এমন জোরে কি আঘাত লাগছে, পুরো কপাল ফেটে, মাথা ফেটে, গল গল করে রক্ত মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। দিনাজপুরের সব বিরলের সব মানুষ দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে, সবাই আসো, দৌড় দিয়ে আসো। সবাই দৌড় দিয়ে এসে আপনাকে ধরে কোনো মতে হসপিটাল নিয়ে আসছে। আপনি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কথা বলার কোনো শক্তি নাই, একদম চুপচাপ অজ্ঞান হয়ে গিয়েছেন। 24 ঘন্টা পর আস্তে 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 চোখটা ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। দেখা যায়, দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদের যে রং সাদা, দেওয়াল সাদা, যে চাদরে আপনি শুয়ে আছেন চাদরের রংটা সাদা, বালিশ সাদা, গেটের রং সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। ভাবলেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে খুব খেয়াল করে দেখছেন আমার যে রুম, রুমের দরজায় বিশাল লম্বা লাল কালিতে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। রুমটার নাম কি বলেন সবাই? ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। একজন মানুষের জীবনে যখন বাঁচার কোনো আশঙ্কা থাকে না, তখন সেই মানুষকে আইসিইউতে নেওয়া হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো আগে? আপনি চোখ খুলেই ঘাবড়ে গেছেন, আমি আসলাম কোথায়? তার মানে কি আমার হায়াত শেষ? তার মানে কি আমার পরকালের জীবন এখনই শুরু হয়ে যাবে? চিন্তায়, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন আপনি। হঠাৎ করে দেখছেন জানালা থেকে একজন যুবক আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। দিনাজপুরের বিরলের ভাইয়েরা, আসমান থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলেন তো সবাই আপনারা, কে এইটা? কই থেকে আসছে? আমি বলি, আপনি ভাবছেন কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসছে মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার সামনে আসবে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে হ্যাঁ, এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আমি জানি এখানে অনেক যুবক আসছে যারা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও তারা পড়বে না। কি নাই 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 আছে? বাট আই এম নট ইনসাল্টিং ইউ ডিয়ার মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আছেন, সবাইকে বলছি আমি কাউকে অপমান করার জন্য আসি নাই। আমার কথা একটা, ওয়াজ শুনবো আজকে, জীবন আমাকে আজকেই পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চুল হবে কালো, তার একটা লম্বা চাপদাড়ি থাকবে, তার মুখের নিচের দিকে লম্বা চাপদাড়ি, কালো চুল, সাদা পোশাক, তাকড়া যুবক, সাদা ধবধবে যুবক এসে দাঁড়াবে নামাজি বান্দার সামনে। এসেই বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, একটু এক্সাম্পল দেই, ওয়েট। বিরলের ভাইয়ারা, এটা আমার হাতে কি একটু বলেন তো সবাই এক বাক্যে? আচ্ছা, আর একবার বলবেন, টিস্যু কি গোল না চারকোনা? বলেন তো। চারকোনা। আচ্ছা, হাদিসে আসছে, আমি হাদিসটা আগে বলছি, তারপরে আমি ট্রান্সলেশন বলছি। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই হাদিসগুলো বললে আসলে আমার হৃদয়ে একটা কম্পন তৈরি হয় এবং ভালো লাগে হাদিসগুলো বলতে, কারণ আমাদের মিল আমরা পাই, যারা নেককার বান্দা আমরা ট্রাই করি 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রূহকে নেওয়া হবে, রাখা হবে, সুন্দর করে ভাঁজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা আপনার রূহকে সে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah
এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, এবার আসেন বেনামাজির মরণটা কত ভয়ঙ্কর হবে। একটু দিলের কানটা খাড়া করেন, আমার চোখে চোখ রাখেন, কেউ ডান বামে তাকাবেন না প্লিজ। লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দিকে তাকান। বেনামাজি বান্দার রূহটা যখন কবজ করবার জন্য মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়ার রং হবে নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, আর তার চেহারা হবে কালো কুৎসিতের মতো, ভয়ঙ্কর চেহারা। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা, তার রূহ এবং তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে। হাদিসে আসছে তার রূহ বের হতে চাইবে না। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দার রূহ বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়, বের হ। বাট রূহটা আটকে যাবে তার একদম সিনার ভিতরে, বের হতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন সবাই, চেহারা না দেখতে পেলেও কেবে বাম হাত তো দেখা যায়, যায় না, যায় না, যায় না। বেনামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত ঠিক তার জায়গার থেকে তার হাত এমনি বাড়ায় দিবে, আর এমন যে তার রূহে একটা থাবা দিবে, এক থাবা দিয়ে তার রূহকে ধরে এমনি টেনে যখন বের করবে হিচড়ে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ছুরি দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আপনি ফিল করতে পারছেন এই কষ্ট কতটা ভয়াবহ হবে? 70 গুণ বেশি। রূহ যখন কবজ হয়ে যাবে, দেন the part of life of hereafter will be start now. এই তো পরকালের জীবন শুরু হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, হাদিসে আসছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল কিংবা ঘাটির নাম হচ্ছে কবর। বলেন সবাই, নাম কি? কবর। এবার একটা প্রশ্ন করব, জবাব অনেকে ভুলভাল দিবেন, একটু বুঝে বলবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। ঠিক আছে, আমি বলছি না আগেই যে ভাগাভাগি হয়ে যাবে। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। 3ও ঠিক আছে, 4ও ঠিক আছে, বাট আসলে প্রশ্ন হবে মোট 4টা, বাট ব্যাখ্যা আছে। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? হাত ওঠে নাই তো। আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব। এত আস্তে বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল? ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি বলো? আমরা সকলেই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, সবাই কিন্তু এই জবাব দিতে পারবে না। কেন পারবে না? আমার চেহারা দিকে সবাই তাকান। আমার হাত যেখানে যাবে জবাব দিবেন এটার নাম কি। আমার দিকে তাকান, এটার নাম কি? বোঝে না, এটা বলেন, এটার নাম কি রে ভাই? আচ্ছা বলেন তো সবাই, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে?
এত আসতে কেন বলেন আপনার? আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, ব্যাকডেটেড লাগতেছে আমার দেখে না। তবে সমস্যা হচ্ছে অনেক মেয়েদের আজকাল দাড়িতে একটু রুচিতে সমস্যা হয়। হ্যাঁ, অনেক মেয়ে দাড়ি নাকি পছন্দ করতে চায় না। তবে আমি কিছু কথা বিনয়ের সাথেই বলবো, কোনো বেয়াদবি নয়। আমার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে, যে দাড়ির জন্য পছন্দ নয়, তোমার প্রথম কথাই হবে এমন, তুমি আমাকে কি বিয়ে করবে না? তোমার মতো মেয়েকে তো আমি নিজেই বিয়ে করবো না, আমি তো নিজে তোমার গুনবো না। কথা ঠিক আছে কিনা বল? আমার লাগবে না এই সমস্ত মেয়ে, দরকার নাই আমার। যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। এক। দুই, এটা আমার মায়েরা মাইন্ড করবেন না, সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। তবে কিছু মেয়ের রুচিতে দুর্ভিক্ষ ঘটছে আজকাল। হ্যাঁ, যাদের দাড়ি পছন্দ হয় না, যুবক ভাই এটা ভালো করে বুঝবে আর কি। ওরে বলবা যে বোন, যেহেতু তোমার দাড়ি পছন্দ হয় না, তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম, তোমার মতো মেয়ের জন্য একমাত্র পারফেক্ট, বেটার and best option in my personal point of view, আমার চিন্তায় বিটিএস এর হিজড়া ছাড়া তোমার জন্য আর ভালো কোনো অপশন আমার কাছে নেই। ওইটাই পারফেক্ট, ওইটাই পারফেক্ট। ওরে নিয়ে সুখে থাকো। আর ওরে বিয়ে করলে বাচ্চা হবে কিনা এটা আমি আর বলতে চাই না যুবক ভাইরা। হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা মেজা দাড়িকে অপছন্দ করে আল্লাহকে হেদায়েত দান করুন। আমিন। বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? নবী দেখতে আনস্মার্ট ছিলেন? নবী দেখতে খ্যাত ছিলেন? আমার নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? দুই নাম্বার প্রশ্ন শেষ। তিন নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বামে জবাব জোরে আসছে, এদিকে জবাব নেই। বলেন নাম কি? আমার ধর্মের নাম কি? তিনটা জবাব শেষ। এবার হবে চার নাম্বার প্রশ্ন, এটা হবে টেস্টের জন্য। তুমি কি নকল করছো নাকি ভাই? এত জবাব দিলা কেমনে? ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জানছো কই থেকে তোমার রব যে আল্লাহ তাআলা, তোমার শেষ নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানছো কই থেকে? বলেন না সবাই, কিতাবটার নাম কি? বান্দা যখন জবাব দিবে আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা খবরদার, নাম কানাউমিল আরু, ঘুমিয়ে যাও। কেমন ভাবে? বাসর রাতে যেমন নবদু আরামের ঘুম দেয়, একদম মারাত্মক লেভেলের শান্তির ঘুম, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। আওয়াজটা হয় নাই, জোরে বলেন। এই ঘুম কি আমরা চাই সবাই? চাই 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 চাই। আমি দোয়া করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরের জীবনের শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো। কবরের সঙ্গে আমাদের জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ, বলেন আমিন। পরকালের জীবন শুরু হবে কখন? এবার যখন আপনার 3 নাম্বার ফু দেওয়া হবে সিংহায়। ফু দিবে কে? ইসরাফিল। আজরাইল কি করে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, সবাই এক ফুতে জীবিত হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা হাদিয়া পেতে চান এখন থেকে ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে, হাত দেখেন, তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতেই হবে। কয়টা? শুনি নাই, আরো জোরে হাত তুলে বলেন, কয়টা? হাত নামান। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে
তাকে এটা এক বাক্যে বিশ্বাস রাখতেই হবে, আমার যে জীবনটা আজকে বের হয়ে গেল দুনিয়ার জমিনে, কবরে যাওয়ার পরে পরকালের জগতে আবার এই রূহটা আমার মাঝে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহই জীবন দিয়েছি, আমি আল্লাহই মরণ দেব, আমি আল্লাহই আবার জীবিত করব। কিন্তু বেশিরভাগ মানুষই গাফেল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো অ্যাবাউট ইট। তারা জানেই না। দেখবেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিন হাই কিন্তু খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছে তারা গাফেল। এক, হিসাব দিবসে অর্থাৎ আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন। এক। দুই, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? ভয় কেন পান? বলেন না সবাই, কত আমল লাগবে? 51। আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে। আপনারা কি ওয়াজ আর শুনবেন না আজকে, নাকি শেষ করতে হবে? আজকে অন্তত 12:45 পর্যন্ত ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যেহেতু আমি 11:30টায় শুরু করেছি, কমপক্ষে আমরা ট্রাই করব 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায় যাওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বী আব্বাজান কই যায়? ও আব্বাজান একজন যায়, একজন আব্বাজান। আচ্ছা ওয়াশরুমে যায় মনে হয়, সাইড দেন, সাইড দেন। 1-2 জন যাওয়া এলাও, বাট একসঙ্গে 3-4 জন উঠলে ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবেন মাহফিলে। পুরো বছরে একদিন ওয়াজ, টালটি বালটি চলবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা আমি আয়াত বলছি, এদিকে তাকান, 2 হাত দেখেন, এই যে এদিকে এদিকে এদিকে। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। কিয়ামতের দিন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে মিজানের মাধ্যমে। মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা। এই সাইড হও, এদিকে দেখতে দাও, সাইড হও। বোঝে না রে, কি যে বোঝ না তাও বোঝ না রে, সাইড হও। এদিকে এদিকে এদিকে, মিজানের পাল্লা, ডান আমল, ডান আমল, বাম আমল। এবার আসেন, আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। দেখেন কত সুন্দর হিসাব। আল্লাহ বলছে বান্দা তোর এই যে ডান আমলটা যদি বাম আমল থেকে হালকা, একদম চুল পরিমাণ হালকা উঠে যায়, আমি আল্লাহ সাথে সাথেই তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। একটা আমল বাড়লেই তুই কনফার্ম জান্নাতি হয়ে যাবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আসেন একটা টপিককে হাইলাইট করি। ওই কিয়ামতের হিসাব দিবসে তো পীরের পরিচয় চলবে, তাই না? পীর সাহেব আসবেন জাহাজ নিয়ে, আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবেন, তাই নাকি? না, কখনোই না। সেই দিন পীরের কোনো পরিচয় কাজে আসবে না, নেতার পরিচয় কাজে আসবে না, কোন মন্ত্রীর পরিচয় কাজে আসবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? একজন বান্দার আমলনামা 50-50 হবে। ইন্টারেস্টিং হাদিস শোনাচ্ছি, ভালো করে বুঝবেন। 50-50 লাগে আর কয়টা? বলেন না কয়টা? একটা। সে ভাববে কোন টেনশনে, বাপ তো আছেই, মা তো এখানেই আছে, বাপ এখানেই আছে, আব্বা যান একটা আমল হলেই জান্নাতি, দেন আমাকে একটা আমল দান করেন। আব্বা বলবে তুই কে, কই থেকে আসছিস, তোকে তো আমি চিনি না। এটা হাসির কথা নয়, একদম হাসির কথা নয়। বাবা আমাকে একদম চিনবে না। মা একটা আমল দেন, একটা আমল হলেই আমার জান্নাত কনফার্ম। মা বলবে তুই কে, কই থেকে আসছিস? না না, আমার তো কোনো সন্তানই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, একটা আমল কেউ দিবে না। বান্দা হতাশ হয়ে যাবে, আল্লাহ একটা আমল কি পাবো না আজকে? হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই কি হয়েছে তোমার, টেনশন কেন, এত হতাশ কেন? ডাক দিয়ে বলবে ভাইজান একটা আমল হলেই জান্নাত, একটা
একটা আমল বাবাও দেয় না, মাও দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, কেউ দেয় না, আমি যাব কোথায়? এবার ওই যুবক বলে, ভাইজান ওই একটা আমল যদি আপনি চান আমি আপনাকে আজকে দান করব। এখনো হাদিসের পাঠ বাকি আছে, শেষ হয় নাই। বলবে তাই নাকি? তুমি দিবা? তুমি কে, কই থেকে আসছো, আপনি নিবেন কি? তাই কোন আগে, আরে ভাই দাও দাও, নিয়ে সোজা দৌড় দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দাও। আচ্ছা আল্লাহ কি সব দেখে না? কথা কোন, আল্লাহ কি সব দেখে না? আল্লাহ বলবে কিরে তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, বোন দেয়নি। Who has given this dish to you? কে দিয়েছে একটা আমল? আল্লাহ, হাদা আখি, this is my brother who has given me just on this. আল্লাহ এই তো আমার ভাই যে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে doesn't make any sense, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ছেলে দেয়নি, বউ দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? তোর মাথা ঠিকঠাক আছে? আল্লাহ সব ঠিকঠাক আছে, ব্যাপারটা হচ্ছে আমার কাছে আমল আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? এটা থাকলেও কি না থাকলেও কি, এটা দিয়ে আমার কোনো কাজই হবে না। আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে এই রহম করতে, দয়া করতে আমার সমস্যা কোথায়? আমি দয়া না করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তাই নাকি? তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, নো চান্স, নো চান্স। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময়, মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা, তুই যে একটা আমল পেয়েছিস, তুই জান্নাতে যা, তবে তুই একা জান্নাতে যাস না। তোকে যে আজকে একটা আমল দিয়ে দয়া করেছে, তাকে সহ দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর, যা। হিসাব হবে বড্ড সহজ যদি বান্দার আমল নামায় থাকে ইখলাস, যদি বান্দার আমল নামা হয় আইয়ুকুম আহসানু আমালা। অতএব আজ থেকে বেশি আমল নয়, যা করব ইখলাস দিয়ে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এটা সবাই তাকবীর দিবেন। এই তাকবীরটা আমি নই, এই তাকবীর দিবে একজন যুবক। এটা আমাদের মাহফিলের একটা গ্যাপ শেষ, আবার শুরু হবে। তবে যেই যুবক তাকবীর দিবে হি হ্যাজ টু বি সিঙ্গেল পারসন, তার বউ থাকা যাবে না। সিঙ্গেল একজন যুবক দাঁড়িয়ে, কে কি রে, তোর বয়স কত রে? নাক টিপে এখন দুধ বের হবে বাচ্চা, ও এমনি দাঁড়াইছে, এমনি হুদাসে দাঁড়াইছে আর কি। যার বউ নাই আর তাকবীর দিবে লিল্লাহি তাকবীর বলে, এরকম বাঘের বাচ্চা কেউ কি আছে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তাকবীর দাও একটা। ছি ছি, তোর বউ পাওয়া যাবে না রে, এইরকম সাউন্ড হইল, তাও চেষ্টা করেছে। আচ্ছা সাউন্ড লাগবে বাঘের মতো, একবার দিলেই এনাফ। কে আছে? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে। ভাব আসছে না এবারটা গায়ে? মাশাআল্লাহ, সবাই কাশি দেন। আমার সঙ্গে একবার দিবেন তাহলেই হবে। লিল্লাহি তাকবীর। এবার বলেন কিয়ামতের দিবসের সর্বপ্রথম হিসাব কি বিষয় হবে? মাশাআল্লাহ, সবাই রাইট আনসার দিয়েছেন। বলেন সবাই কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is as-salah, namaz, namaz, namaz. প্রথম প্রশ্নই হবে বান্দার জন্য নামাজের বিষয়। প্রথম হিসাব নামাজ। আল্লাহর হাবিব বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই, ঠিক কি না বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন না সবাই আপনারা?
আচ্ছা, ওনার একজন নানা ছিলেন, মারা গেছেন। ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক ভালো মানুষ ভাই, অনেক 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 ভালো মানুষ। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার মাদ্রাসার পাশে প্রোগ্রাম করে আসছে ঈদের আগে। অসাধারণ মানুষ। উনি একটা কথা বারবার বারবার বলতেন, আমার একটা হৃদয়কে টাচ করেছে। বারবার বারবার বলতেন, যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বল? আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি? বলেন না সবাই, ছিল কি? যেদিন তিনি মারা যাবেন, ইন্তেকালের দিনে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই সালামটা আমার পক্ষ থেকে নয়, এই সালামটা আল্লাহ স্বয়ং নিজে আপনাকে দিয়েছেন। নবী, আপনি কি ঠিকঠাক আছেন, সুস্থ আছেন? নবীজি বলছে, জিবরাইল, আমি প্রচন্ড অসুস্থ, তবু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো 100। তার আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি ভালো আছি, আমি ঠিকঠাক। ইয়া রাসূলুল্লাহ, হাদিস তো বলতে গেলে বলতেই মনে চায়। প্রিয় ভাইরা, আপনাকে রাগটা করতেছেন আমার উপরে? নবী হে, আজকে বাসার বাইরে একজন মেহমান আসছে, গেস্ট। গেস্ট গেস্টকে ডেকে নিয়ে আসছো। বলছে গেস্টের নাম হচ্ছে জিবরাইল নয়, গেস্টের নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নিয়ে আসো, যাও। মালাকুল মউত আসছে, এসে নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে কোন কথা ছাড়াই প্রথমে এসে নবীকে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, কি খবর মালাকুল মউত, তুমি আসছো কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে এমনি এমনি আসি নাই, আমাকে সবার কাছে পাঠায় একজন, তিনি কে? আমি আল্লাহর আদেশে আসছি। কি কাজ? বলছে, আমার কাজ তো একটাই, রূহ কবজ করা। তবে হ্যাঁ, সবার রূহ কবজ করার আপনারটা এক নয়। ইস, হাদিসটা কত সুন্দর। আল্লাহ আমাকে বলেছেন, নবী হে, আমি যেন আপনার কাছে আগে পারমিশন চাই যে আপনি আমার সঙ্গে যাবেন কি যাবেন না। যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে আমি রেখে আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। মৃত্যু পারমিশন চায় যে আমি আপনার কাছে আসবো কি আসবো না। একটু ভাবেন না, এমন একজন মানুষ যার কাছে মৃত্যুটাও বলে, নবী আমি কি আসবো, আপনি কি আসতে দিবেন? তারিক জামিল, পাকিস্তানের টপ ফেমাস স্কলার। যুবক ভাইয়ের নাম শুনছো সবাই? দেখবা সাদা সাদা পাগড়ি পরে, অনেক অসাধারণ মানুষ। উনি এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, নবীর ইন্তেকালের বিষয়ে। উনি ঠিক এই চ্যাপ্টারে এসে একটা কথা বলেছে, আমার ডায়েরিতে এখন লেখা আছে। উনি বলেছিলেন একটা কথা উর্দুতে, আমি জাস্ট বলছি, দেন ট্রান্সলেট করব। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। हाय 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 हाय। যে মানুষটার কাছে মৃত্যুটাও পারমিশন চায়, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীর পাগল না হয়ে মেসি এবং নেইমারের ভক্ত কেমন করে হব? যুবক ভাইরা বলো, নবী তো হচ্ছে আমার আদর্শের জায়গা। নবীজি বলছে, তাই নাকি, আমাকে নিতে আসছো? জিবরাইল, বন্ধু বন্ধুর কথা দেখবেন, যখন 4 জন বন্ধু মিলে বলবো, রে চল আগামী মাসে আমরা কক্সবাজার যাব, তুই যাবি? হ্যাঁ। তুই যাবি? হ্যাঁ। তো একে অপরের বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুই যাবি বন্ধু? বলে হ্যাঁ। বলে আমিও যাব। তুই যাবি? না, আমিও যাব না। কথা কি ঠিক আছে? বন্ধু যা কয় বন্ধু তাই করে। জিবরাইল, কি বলছো, আমি কি যাব নাকি যাব না? জিবরাইলের মাথা নিচে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত হচ্ছে এইরকম, আল্লাহ আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আরশে আজিমে অপেক্ষা করছে। নবী আপনি গেলেই ভালো হয়, আল্লাহ আপনাকে দেখতে চায়, দিদার পেতে চায়। নবীজি বললেন, ঠিক আছে, অপেক্ষা করো, একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? এদিকে আসো।
আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে আপনার, কি বলবেন বলেন। আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, এই স্বর্ণগুলো কোথায় আছে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, যত্নে রেখেছি, ভালো করে রেখেছি, শুকে যে সুন্দর করে আটকানো আছে, নিয়ে আসো। নিয়ে আসছে। কি করব বলেন নবী হে? বলছে সমস্ত স্বর্ণগুলো, গোল্ডগুলো, স্বর্ণগুলো এখনই এই মুহূর্তে সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী, থাক না, রেখে দেই, আমাদের কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই, কাজে দিবে ভবিষ্যতের জন্য। নবীজি বলছেন, আয়েশা খবরদার, না না না, খবরদার না, সব দান করো। কারণ আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে এমন এক অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে দুনিয়ার এক চুল পরিমাণ কোন সম্পত্তি ছিল না। এক পয়সা ছিল না। তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, দুনিয়াতে কিচ্ছু রেখে আসি নাই, জাস্ট তোমার কোরআনটা উম্মতের জন্য রেখে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? কিচ্ছু নাই আমার কাছে, আমি গরিব হয়ে আসছি, আমি অসহায় হয়ে আসছি তোমার কাছে। এজন্য হাদিসে আসছে, নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান পাশে যারা থাকবে তারা সবাই হবে গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আসছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিসে আসছে, গরিবদেরকে আল্লাহ বলবেন, এই দাঁড়াও, হিসাব না হবে, গরিব বলো সবাই দাঁড়াও। তো ফেরেশতা বলবে, হিসাব হবে তোমাদের, দাঁড়িয়ে যাও। গরিবরা, এই দাঁড়াও তোমরা। গরিবের মুরব্বী বলবে, কিসের হিসাব? কি হিসাব? আমার তো কিছুই নাই, কিসের হিসাব? আল্লাহ বলবে, একে ছেড়ে দাও, এ গরিব ঘরের লোক, এর কাছে টাকা নাই, সম্পত্তি নাই, ঘুষ নাই, সুদ নাই, একে তোমরা ধৈর্যের বিনিময়ে বিনা হিসাবে জানতে প্রবেশ করায় দাও। দলিল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আয়াত আয়াত আল্লাহ বলছেন, ধৈর্যশীল যারা হবে কিয়ামতের দিন তাদের সবাইকে বিনা হিসাবে জানতে প্রবেশ করা দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দান করা হয়ে গেল, এবার মালাকুল মউত আসছে রূহকে কবজ করবার জন্য। নবীজি তার জীবনের লাস্ট স্টেজে, লাস্ট মোমেন্টে দুইটি বাক্য বারবার 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 রিপিট আফটার রিপিট বললেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের যে গোলাম আছে, স্টাফ আছে, এদের সঙ্গে বিন্দু পরিমাণ কোনো খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন আপনারা। শেষ কথাই হচ্ছে নামাজ। শেষ হাদিস বলছি আমার আজকের ওয়াজের। আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম বলেন এক বাক্যে সবাই, নাম কি? ওমরে ফারুকের মতো বীর বাহাদুর খলিফা ইসলামে কেন, পুরো পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? পারে 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 বীর বাহাদুর খলিফা। এই হাদিসটা আমি সেই দিন বলছিলাম দিনাজপুরের মাটিতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক আগুনের পূজারী, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, তোমার কাছে একটা অবজেকশন আছে, অভিযোগ। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে সে 6 দিরহাম চার্জ করে। দিনাজপুরের ভাড়া বলেন তো কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। হাদিসটা শর্টকাটে বলছি, যেটা সময় খুবই কম। বলছে, তাই নাকি? তুমি কি কাজ করো, তোমার জব কি, চাকরি কি, বিজনেস কি? সে বলছে, ওমর, আমি তো প্রত্যেক দিন চাকু বানাই, ছুরি, এটাকে আরবিতে বলে খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরবিক ওয়ার্ল্ড। এটার নাম হচ্ছে খঞ্জর। ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তোমার তো অনেক লম্বা ব্যবসা, বড় ব্যবসা, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার।
এটা শুনে বলছো, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি মুসলমান নই তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? এবার খেলা হবে তোমার সাথে আমার। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য এরকম বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, একদম পেটের ডান পাশে রেখেছে। এই হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বলবো, সবাই আমার দেহের স্ট্রাকচার ফলো করবেন, হাদিসটা বুঝতে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পেটের ডান দিকে আছে খঞ্জর। এখন কেমনে ঢাকবে? ঢাকার জন্য শীতকালে আমরা কি মুড়ি দেই জানো? আপনার তো মারাত্মক ভালো অডিয়েন্স ভাই আমার, কি মুড়ি দেয় বলেন তো সবাই? আমাদের সাথে অনেক ছোট হয়, বাট ওই যুগে চাদর ছিল অনেক লম্বা, দুই পাশে বিশাল লম্বা চাদর নিয়েছে, দুই পাশে ঝুলিয়েছে। চাদরের উপরের পাটটা এমনে করে দিয়ে এই ভুরু পর্যন্ত নিয়ে আসছে, আর চাদরের নিচের পাটটা এমনে, এই দেখেন ডান দিক থেকে নিয়ে এমনে মুখ বরাবর এই নাক দিয়ে উঠায় নিয়ে আসছে। ইট ইজ জাস্ট লাইক নেকাব অর হিজাব, একদম নেকাবের মতো পুরো মুখ ঢাকা। এই দেখেন ঠিক এমনে মুখ ঢাকছে। যখন ফজর আজান হয়েছে, সোজা মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে মুসল্লি হিসেবে। ওমরে ফারুক এসে বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, হাত বেঁধেছেন। এবার যারা নতুন আমাদের চ্যানেলটির ওয়াজটি দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে শুধু ইসলামিক ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।